মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অনেক মিথ কাজ করে। তার মধ্যে বহুল প্রচলিত একটা মিথ আছে, কোশ্চেন আউট হয় মেডিকেলের, এবং বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে বা তার 1-2 দিন আগে থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বার কনভে করা হয় নানান জায়গায়, লাখ লাখ টাকা দাবি করে, এবং দাবি করে তারা বলে যে আমরা একদম 100% শিওর পরীক্ষার 1 ঘন্টা আগে বা পরীক্ষার আগের রাতে তোমাদের কোশ্চেন দিয়ে দিব। এবং এই মেডিকেল ভর্তি পরীক্ষা ঘিরেই এই ধরনের প্রোপাগান্ডা বা ধরো এই ধরনের একটা ক্যাম্পেইন চালানোটা ভুল কিছু না। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা 2015-16-তে একটা গণহারে প্রশ্ন আউট হয়েছিল, এবং ওই পরীক্ষাটা রিটেকও নেওয়া হয় নাই, এবং ওইটা একটা কলঙ্ক আর কি। মেডিকেল ভর্তি পরীক্ষা বা এই যে মেডিকেলের ইতিহাসে একটা কলঙ্ক 2015-16 সালের যে আমার কোশ্চেন আউটের পরীক্ষাটা। তো সেই কোশ্চেন আউটের কলঙ্ককে এখন আমাদের বই বেড়াতে হয় প্রতি পরীক্ষার আগে। প্রতি বছর আমাদের অনেকে কিন্তু প্রতারিত হয়। অনেকে কি করে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইগুলাতে ভাবে যে সত্য, পড়াশোনা করে নাই কিছু, ওই 1-2 লাখ টাকা দিয়ে দেয়। এখন তারপর যখন ভাই পরীক্ষা হলে কিছু কমন পড়ে না, বের হয়ে এসে তো ওরা আর খুঁজেও পায় না। আর এই যে পুলিশে যে কমপ্লেন করবে, কি বলে কমপ্লেন করবে যে ভাই দেখেন আমার ছেলে বা মেয়ের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমি 2 লক্ষ টাকা দিয়েছিলাম একজনকে, সে তো কোশ্চেন দিবে বলছিল, একটা কোশ্চেন দিছে, 100টা কোশ্চেন মানে সম্বলিত একটা কোশ্চেন দিচ্ছে, কিন্তু আসলে এখান থেকে একটা কোশ্চেনও কমন পড়ে নাই। তুমি কি এটা পুলিশকে যা বলবা? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা প্রতারিত হয় তাদের টাকা তো যায় গচ্চা, প্লাস ওই পরীক্ষার হলে যে একটা এংজাইটি কাজ করে যে যা পড়ে আসলাম কিছু তো কমন পড়লো না। সো এই ধরনের যে কোশ্চেন আউটের প্রোপাগান্ডা, এইসব থেকে বের হয়ে আসো। এবং রিসেন্ট ইয়ার্সে এই ধরনের কোশ্চেন আউটের কোনো ঘটনা ঘটে নাই আর কি। অনেক সময় অনেক ঘটনা শুনবা, ভাই আমি তো জানি, আমি তো ভর্তি পরীক্ষা দিছি, তো আমি তো জানি আমি কোশ্চেন আউট পেয়ে চান্স পাই নাই, মানে কোশ্চেন পাইয়া যে চান্স পাই না এটা তো আমি জানি। এবং তোমাদের একটা ঘটনা শেয়ার করি, বিশেষ করে প্রত্যেকে এই ঘটনাটা ফেস করবা, মানে প্রত্যেকে না, ম্যাক্সিমাম যারা ধরো সোশ্যাল মিডিয়া ইউজ করো, পরীক্ষার আগের রাতে, পরীক্ষার আগের রাতে তোমরা নানান কোশ্চেন পাবা, বুঝছো? পরীক্ষার আগের রাতে আমার এক বান্ধবী আমাকে কোশ্চেন দিছিল কয়েকটা, প্রত্যেকটা হলো কঠিন কঠিন প্রশ্ন। দেখে আমার মাথা মতো আওলাই গেছে। আমি ওরা বলছি যে এগুলো জীবন আসবে না, বলে যে না এটা হলো কোশ্চেন দিছে 20-30টা এরকম, এটা পরীক্ষা আসবে শিওর, কোশ্চেন আউট হয়েছে। এবং সারা রাত আমার জ্বালাইছে যে এইটাই আসবে পরীক্ষায় এবং তুই পর, তুই আমার সলভ দে। আমি বলছি যে ভাই আসবে না, আসলেও ভাই আমি সলভ করতে পারবো না। সো এরকম পরীক্ষার আগের রাতে নানান মেসেজ আসবে, নানান প্রলোভন আসবে, এগুলা থেকে দূরে থাকবা। এবং পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে তুমি দেখবা যে অনেকে শিওর 100, শিওর 100 পাইবে, শিওর 95 পাবে। এদের দেখে তোমার মনে হইতে পারে আর হয়তো কোশ্চেন পেয়ে আসছে। তো তারপরে হতাশ হবে না, প্রশ্ন আউটের ঘটনা ঘটে না এখন, এবং এই বছরও ঘটার কোনো সম্ভাবনা নাই। এবং মনে রাখবা যে 2015-16 পরে এরপরে আর কোশ্চেন আউটের ঘটনা ঘটে নাই। ওকে? সো প্রশ্ন আউট বা ধরো এই মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে যে নানান মিথ রয়েছে, এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। ওইরকম যে এক্সট্রা সুবিধা এগুলো আসলে দেওয়া সম্ভব হয় না, কারণ ধরো আশেপাশে অনেকেই থাকে। এখন তুমি যদি বলতে পারো যে আসলে প্রাইভেট মেডিকেল ঘিরে কি কোনো সিন্ডিকেট আছে কি নাই, এটা নিয়ে ভাই এখন আমি কথা বলতে চাচ্ছি না, এটা নিয়ে অনেক কথা বলা যাবে। আমি আপাতত বলতে চাই যে তুমি সরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের জন্য যে ভর্তি পরীক্ষা দিচ্ছ, এটাকে 2 নম্বরই হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে হয় না, এবং এটাকে প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা নাই। তাই পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার 1-2 দিন আগে হোয়াটসঅ্যাপের নানান মেসেজ বা এইসব দেখে ভাইবো না যে কোশ্চেন আউট হয়েছে, এইবার হবে না ইনশাল্লাহ। ওকে? সো এংজাইটি থেকে দূরে থাকো, কোশ্চেন আউটের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।